ঘনিষ্ঠ মিলনের আওয়াজ যেন প্রকৃতিতেও ছেয়েছে। শুরু হলো ঝুম বৃষ্টি। সবাই এই ঠান্ডা মনোমুগ্ধকর পরিবেশে নিজেদের ঘুমকে আরো বেশি করে আঁকড়ে রইল, হারিয়ে গেল নিজেদের কল্পনার জগতে। কিন্তু এরই মাঝে কারোর ঠুকরে কারার আওয়াজ। এই ঝুম বৃষ্টিতে কি হারিয়ে গিয়েছে। ছাড়ুন, আপনি আরেকবার শোনা। রাত পেরিয়ে ভোরে দেখা মিলতে সারা রাত কান্না করে চোখের কিনারা লাল হয়ে গেছে তীর। তারই পাশে তাকে আস্তে পিষ্টে জড়িয়ে আছে এক সুদর্শন পুরুষ, জঙ্কুক। তীর অভিমানে মুখ ফুলে গেছে। এ কোনো মানুষ না, একটা আস্ত দানব। একটা মানুষ মরা থেকে বেঁচে উঠতে না উঠতে সারাটা রাত। থাক, আর না বলি। মনে হয়েছে এটা ভিআইপি কেবিন, নয়তো আমি মারা যেতাম। ডক্টর সুক, উনি আসার আগে আমাকে যেতে হবে। কেউ হয়তো এই সময় নেই, এটাই সুযোগ। তাই বিছানা থেকে নামতে গেলেই ঈশ্বরের সাথে সে আবিষ্কার করলো রাতে সেই আদিম ও চরম আত্মনিবেদনের পর জঙ্কুকের অস্তিত্ব এখনো তার দেহের গভীরতম প্রকোষ্ঠে একইভাবেই রয়ে গেছে। তে ভাবলো, আমি কি এইভাবে সারা রাত ছিলাম? তাকে কি ডেকে তুলবো, নাকি নিজেই ছাড়িয়ে নিব? এক তীব্র লজ্জা মিশ্রিত শিহরণ তের মেরুদণ্ড বেয়ে নেমে গেল। সে তার অত্যন্ত সুকোমল হাতটি নিচে নামিয়ে আনল। নিভৃত আদরে সেই উষ্ণতা স্পর্শ করে সে নিজেকে ধীরে ধীরে মুক্ত করার চেষ্টা করতে লাগলো। যে মুহূর্তে সে নিবিড় বন্ধনটি আলতো টানে আলগা হয়ে এলো, এক তীব্র ও মধুর যন্ত্রণায় তার ঠোঁটের কোণ থেকে একটা অস্পষ্ট অবশ গোঙানি ঝরে পড়ল। শরীরটা তার ক্ষণিকের জন্য চাবুকের মতো শিউরে উঠল। আর সেই মিলনের শেষটুকু শরীর থেকে বিচ্ছিন্ন হতেই রাতের গভীরে জমে থাকা সেই ভালোবাসার ঘন শ্বেত শুভ্র অমৃতধারা গলিত বরফের মতো চাদরের বুকে গড়িয়ে পড়ল, যা সাক্ষ্য দিচ্ছিল তাদের সেই অতৃপ্ত ও চরম ব্যাকুলতার। বন্ধনমুক্ত হওয়ার পর বিছানায় পড়ে থাকা সেই ভালোবাসার চিহ্নগুলোর দিকে তাকিয়ে তেকে এক অজানা ভয় গ্রাস করতে লাগলো। সে অনেক কষ্ট করে শরীরের সমস্ত ক্লান্তি ও জড়তা ভেঙে বিছানা থেকে উঠে দাঁড়ানো, কিন্তু দাঁড়ানোর সাথে সাথে সে টের পেল তার উড়ো থেকে বেয়ে রাতের সেই ঘন তরল জোয়ারের মতো নিচের দিকে ঘুরিয়ে পড়ছে। তীব্র শারীরিক অস্বস্তির মাঝেও সবচেয়ে দুঃখের বিষয় ছিল তার পোশাকের অবস্থা। রাতের উন্মাদনায় তা প্রায় ছিঁড়ে কুঁচকে একাকার হয়ে গিয়েছে। কোনো উপায় না দেখে সমস্ত দ্বিধা লজ্জা এক পাশে সরিয়ে সে সেই বিধ্বস্ত পোশাকগুলি কোনো মতে শরীরে জড়িয়ে নিল। সমস্ত জড়তা কাটিয়ে তে এখন কেবিনের দরজা খুলে করিডোরে পা রাখল। ঠিক তখনই তার হৃৎপিণ্ড যেন থমকে গেল। সামান্য দূরে দাঁড়িয়ে আছেন ডক্টর সো। ভোরের এই নির্জন সময়ে ডাক্তারকে সেখানে দেখে তীর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তার মনে হলো এখনই হয়তো তার সব গোপন কথা ফাঁস হয়ে যাবে। ঠিক এই মুহূর্তে জিনের নজর গেল তীর দিকে। রাতের তীব্র ভালোবাসার চিহ্ন হিসেবে তীর গলায় আর উন্মুক্ত হওয়া ফর্সা মসৃণ ত্বকে স্পষ্ট হয়ে থাকা গাঢ় লালচে কামড়ের দাগগুলো জিনের চোখে ঠিকই ধরা পড়ল। একজন রোগীকে দেখতে এসে সাত সকালে ভিআইপি কেবিন থেকে এক তরুণীকে এই বিধ্বস্ত অবস্থায় বের হতে দেখে জিন চরম অবাকে পড়ে গেল। জিনের চোখে ফুটে উঠল এক অদ্ভুত বিস্ময় আর প্রশ্নবোধক চাউনি, যা তেকে লজ্জার এক চরম সীমানে দাঁড় করিয়ে দিল। তে বুঝতে পারছিল না এই লজ্জাজনক পরিস্থিতি থেকে সে কিভাবে নিজেকে বাঁচাবে। আমার জিন্দেগিতে তেজপাতা, আপনি এখানে কেন? জঙ্কুককে দেখতে এসেছিলাম। ও, তাহলে জঙ্কুক কি রাতে উঠেছিল, এখন ঘুমাচ্ছে? তাই তো দেখছি। হ্যাঁ, কি? যাই হোক, আমি তাহলে আসি।
দাঁড়াও তে, তুমি একটু দাঁড়াও, আমি জনিকে আনছি। কেন? ডক্টর জিন কল দিতে বলে তোমার অবস্থা সুবিধার না, নার্স বা স্টাফরা দেখলে কথা ছড়াতে দেরি হবে না, জনি 2 মিনিটের মধ্যে চলে আসবে। তের কান্না করার অবস্থা। জনি চলে এসেছে। তে কোথায়? জিন তের দিকে ইশারা করে আর বলে, তে তোমার হাতে বেব, বি সেফ। জনি তেকে ঢেকে নিয়ে চলে যায় আর জিন কেবিনে ঢুকে আর দেখে জঙ্কুক শার্ট পরছে। যাক, আমার ভয়ানক কিছু দেখতে হলো না। কি ভেবেছিলাম আমি নেকেড? তেকে দেখে বুঝে গেছে কি করেছো। আর তে বলল তুমি ঘুমিয়েছিলে। বেডশিট চেঞ্জ করতে হবে। শোনার সাথে সাথে জিনের রক্ত মাথার উপর। জালিয়াত, তুই রাতে জ্ঞান ফিরতে না ফিরতে কান করে দিছিস কেমনি? জ্ঞান বুদ্ধি কি সব লাপাত্তা হয়ে গেছে? সবচেয়ে বড় কথা, ম্যারেজ হয়েছে তোর, তাও আবার হসপিটালে করেছে। পুরো সিভিক সেন্স আছে? তোর কি হাল হয়ে গেছে? বেচারি হাঁটার অবস্থায় নাই। আমার বউ আমি ভালোবাসছি, আমি করবো না তো কেডা করবো? তোর বউ মাই ফুট। বিয়ে করছিস কখন? যা গোসল কর। আর হ্যাঁ, তোর না ব্যান্ডেজ আছে, ব্লিডিং হয় নাই? না, ঠিক হয়ে গেছে তো? কেন হয়েছে? কেমনি? আমি মরি চাই। এত প্যানিক হচ্ছ কেন? না, আমি তো ঠান্ডা থাকবো তাই না? আর হ্যাঁ, আজকে লেডি রিস আসছে। তেকে দেখে যদি কোনো সিন ক্রিয়েট হয় আমি কিন্তু জানি না। আমি তের কাছে যাব। গোসল কর যা। আর আমি নার্সকে দিয়ে বেডশিট চেঞ্জ করাচ্ছি, তারপর তোমার চেক করব। ওকে ওকে। অন্যদিকে জনি তেকে তাদের রুমে আনে এবং নতুন সেটের পোশাক দেয়। তুমি চেঞ্জ হয়ে আসো, আর বাকিটা আমি পরে দেখছি। তে শুধু মাথা দুলিয়ে বাথরুমে চলে যায়। তে নিজেকে আয়নাতে দেখে ভয় পেয়ে যায়। চোখগুলো পটকা মাছের মতো ফুলে আছে, ঠোঁট লাল টুকটুকে ফুলে আছে, আর সবচেয়ে বড় কথা গলা থেকে পা পর্যন্ত শুধু লাল আর লাল। আমাকে এত বিভৎস লাগতেছে। আই হাই, মনে হচ্ছে অ্যামাজন থেকে কেউ আমাকে উদ্ধার করে আনছে। যাকে তে তারপর নিজেকে ক্লিন করে বের হয়। মানুষ লাগছে এখন। তে লজ্জায় মুখে হাত দিয়ে গড়াগড়ি খাচ্ছে। তো আমাকে মারি ফেলো। আসো আমার কাছে। তে গিয়ে বেডে বসে আর নামজন তের চুল ড্রাই করে শুকিয়ে দিচ্ছে। তুমি একটা কিউটে পেটুটি। আমি ছেলে হলে গাল দুটোটা কামড় দিতাম। তাই? আচ্ছা আসো। আমি লাভ বাইট গুলোতে অয়েন্টমেন্ট লাগিয়ে দিই। আমি দিতে পারবো। চুপ চুপ করে বসো। আচ্ছা। তারপর নামজন থেকে সুন্দর করে মলম লাগিয়ে দেয় ঘাড়ে, পিঠে, পেটে, পায়ে। আরো আছে কি? আছে আমার উড়োতে। আমি তাহলে বাহিরে যাই, তুমি লাগাও, আমি তোমার জন্য পানি আনছি। আর যেহেতু ফার্স্ট টাইম কোনো পেইন আছে। ওয়েট, কিভাবে বুঝলেন? জুনি এক চোখ টিপে মেরে বলে, কজ আই এম এক্সপিরিয়েন্সড। তে আগ করে আছে। আচ্ছা আমি আসি, তুমি লাগাও অয়েন্টমেন্ট। ওকে। জুনি কুসুম গরম পানি আর ওষুধ নিয়ে আসে। তে খেয়ে বলে, মাই লেডি, আপনি আর ডক্টর জিন মধ্যে সাব হয়েছে? ইয়াপ। মিটমাট হয়ে গেল কিভাবে? ও বহুত লম্বি কাহিনী হ্যাঁ বহিন, পরে কোনো এক সময় টি পার্টিতে বলবো নি। আচ্ছা, তুমি এখন রেস্ট করো, ঘুমাও, আমি চলি। ওকে। আজকে আবার কি ড্রামা দেখতে হবে কে জানে। সময় গড়িয়ে এখন দুপুর 12টা। তে পিট পিট করে চোখ খুলে। উফ, সেই ঘুম হলো। তে উঠে বসে। কি ব্যাপার, আমি এখানে কেন? আর এটা কোন রুম? আমি তো রাতে আমার তো সব শেষ হয়ে গেল না। তে বাড়ি সে মুখ গুজে
হাহাকারে চিৎকার দিচ্ছিল। তখনই একজন খুবই নরম স্বরে ডাক দিয়ে বলে, সোনা, ঘুম হয়েছে তোমার? তে উঠে দেখে জঙ্কুক অফ রেড কালারের টি শার্ট পরে এসেছে। জঙ্কুকের ডাগর ডাগর চোখ যেন তার দিকে এমন ভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে একটা কিউট পাপি। তে জঙ্কুককে দেখে পুরো আগুন হয়েও হতে পারল না, কারণ সে দেখলো জঙ্কুকের হাতে ক্যানালা লাগানো। সারাত আমাকে লুটে নিয়ে এখন শরীর খারাপ হলো কি করে? জঙ্কুক তার হাতে তাকিয়ে আবার তের দিকে তাকিয়ে বলল, আমার শরীর যে তোমাকে ছাড়া চলতে পারছে না, তাই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ফালতু কথা বললেন না মিস্টার ডেভিল। আমাকে ডেভিল বললে শোনা? মুখ এঞ্জেলের মতো হলে কি হবে? কান তো ডেভিলের মতো করেছেন। না, ডেভিলের থেকেও খারাপ। দেখেন, তারপর লেপ সরিয়ে তার পরে থাকা টি শার্টটা সরালো আর দেখালো তার শরীরের অবস্থা। পুরো বডি লাভ বাইটে ভরে আছে, মানে স্কিনে লাভ বাইট গুলো আরো ফুটে উঠেছে। জঙ্কুক এসব দেখে মুখে হাত দিল, লিপ বাইট করে আর অদ্ভুত নেশা মাখানো চাহনি দিয়ে বলল, বেব, আই থিংক you look so sexy with that, and I know you love that, right? If you want, I can start again. দিয়ে জঙ্কুকের কথা শুনে মুখ আ করে আছে। What the fuck? এত লজ্জা কেমনি? Get out! তুমি জানো মনে হইতেছে আমার শরীর উপর যে বুগড়ে গেছে। My back is killing me and I want to kill you. It was my first time, yeah. যেটা হচ্ছে কি তোমার কলিজা ফেটে গেছিল তুমি। তের অভিমানে গালগুলো ফুলে আছে, যা দেখে জঙ্কুক মুচকি হেসে তের কাছে আসে, তের কপালে চুমু দেয়। সোনা, নেক্সট টাইম আমি অনেক আদরে আদর দিব, ঠিক আছে? আর রাগ করো না, আর অভিমান করো না সোনা। I am sorry না ডার্লিং। হয়েছে, প্রিন্স নাকি আমাকে সরি বলছে, বিশ্বাস করার মতোই না। You are my dearest wife. I can kneel on my legs only for you, okay? And I don't want that, of course. জঙ্কুকের মুখ কালো হয়ে যায়। কি হয়েছে? মনে হচ্ছে আমি রিজেক্ট করেছি তোমারে? আমি বুঝাইছি যে তুমি সবসময় মাথা উঁচু করে থাকবে, ইভেন আমার জন্য। যদি কোনো সিচুয়েশন হয় তাহলে I will kill that person. Okay. I am only yours. Your devil. Yes. Only my devil. বলে তে জঙ্কুককে কিস করে। কিছুক্ষণ পর প্রিন্সেস জিমিন ও লেডি জনি চলে আসে। জনি, কি বলো তো এখানে কেন হবে? ও মাই তে। জিমিন এসে দেখলো তে বসে কফি খাচ্ছে আর জঙ্কুক পেছন দিয়ে তের চুলগুলো আছড়িয়ে দিচ্ছে। আরে জন্নাই, বাহ! তোমার কি হাল হয়েছে? কোন খোক্ক শিশু তোমাকে খেয়ে গেছে? প্লিজ আর বললে না, কালপিট আমার পেছনেই আছে। জেমি তার মুখে হাত রাখে। কিভাবে জঙ্কুক? তোমার ভাই পর্যন্ত বিয়ের আগে আমাকে টাচই করে নাই, তুমি তো বহুত আগে নিকল গই মেরে ভাইটু। Can you shut up? I am not your ভাইটু। জেমি চোখ উল্টে বলে, whatever. জনি, আমার মিনি 5টা দাও তো। জনি জিমিনকে তা দেয়। সেখান থেকে মিনি মেকআপ আইটেম বের করেই যাচ্ছে জিমিন, যা দেখে তে না বলে পারলো না। এই তেরখানাতে আর কি আছে ওয়া? এটাতে আমার মেকআপ আইটেম সব আছে, কিন্তু আমাকে মেকআপ কেন করছো? ওই লাভ পার্টগুলো ঢাকার জন্য সোনা। তুমি নিশ্চয়ই এই অবস্থায় বের হতে পারবে না। কিছুক্ষণ পর এমনিতেও শাকচুনিটা আসবে, সেটার জন্য তোমার প্রস্তুত থাকতে হবে। তে শাকচুনি কি আবার? লেডি লিসা।